আজ রাতে আছে প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ৩২ দলের যে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের সূচনা হয়েছিল মাসখানেক আগে, তার শেষটা হচ্ছে আজ রাতে। চেলসি নাকি পিএসজি, কারা জিতবে এই প্রথম বড় আসরের শিরোপাটা, তার মীমাংসা আজ রাত ১টায়। এবং এই ম্যাচে সবাই জানেন পরিষ্কারভাবে ফেভারিট ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এর ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনা আসলে কতখানি? এই ব্যতিক্রম ঘটার সম্ভাবনা আসলেই কম। যদি আপনি হচ্ছে পিএসজির ওভারঅল পারফরমেন্স হিসেব করেন, তারা যে ফর্মে রয়েছে, তারা যেভাবে পুরো টুর্নামেন্টটা, তারা ইনফ্যাক্ট এই পুরো সিজনটা তারা যেভাবে শেষটা করার পথে রয়েছে, সেটাতে তাদেরকে ফেভারিট বলতে হবে। হ্যাঁ, চেলসি হচ্ছে গিয়ে আপনার খুব স্ট্রং প্রতিপক্ষের এগেনস্টে কিন্তু এখন পর্যন্ত খেলে নাই, সেই হিসেবটাও যদি আপনি দেখেন। সুতরাং ওই হিসেব করলে পিএসজির এই ফেভারিট এই ম্যাচে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পিএসজি কোচ লুই এনরিকে নিশ্চয়ই ইতিহাসটা গড়তে চাইবেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা জিতেছেন এবং সেটা যেমন তাদের জন্য একটা ইতিহাস, এবার যদি তারা একই ধাক্কায় ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতে ফেলতে পারেন, আগামী ৪ বছরের জন্য তাদের জার্সিতে থাকবে আরও একটা নতুন ব্যাজ, যেটা বিশ্বকাপ জয়ের ব্যাজ। এবং তিনি বলছেন তিনি আসলে ইতিহাসটা গড়তেই চান। লুই এনরিকের দল ইতিহাস গড়ার খুব কাছাকাছিও বটে। একজন কিংবা দুইজন নয়, আমাদের ১১ জন তারকার দল হতে হবে। এমনকি ১১ জনেরও নয়, ১৩ বা ১৫ তারকার। আসল তারকা হতে হবে পুরো দলের। আমাদের ক্লাবের চিন্তা ভাবনা এরকম, হয়তো ভবিষ্যতে একদিন আমাদের হারতে হবে। আমরা তারকা চাই, তবে দলের জন্য নিবেদিত। এখানে তিনি যা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে মেসি, নেইমার এবং সবশেষ কিলিয়ান এমবাপে লাস্ট সিজনে চলে যাওয়ার পরে এই যে রিসার্জেন্স পিএসজির এবং এই যে লুই এনরিকে দলটাকে নিয়ে যে ইতিহাস গড়ে ফেলেছেন, এরই মধ্যে আরেক ধাপ উপরে ওঠার একটা সুযোগ। সেখানে তিনি বলতে চাইছেন যে তারকা তার কাছে খুব বেশি ম্যাটার করছে না, বরং তিনি অ্যাজ আ টিম যে উন্নতিটা করছেন সেটাকে সবার আগে এগিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লুই এনরিকে বোধহয় এই জায়গায় খুব বড় একটা ক্রেডিট দিতেই চাই যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও তাদের ফুয়েল আসলে কমে নাই, বরং দিনকে দিন আরো বাড়ছে যেন। এবং এই জিনিসটি আপনি খেয়াল করেন যে কোনো একজন সিঙ্গেল ম্যান শো কিন্তু পিএসজির এই টোটাল ক্লাবটার মধ্যেই হচ্ছে না। তিনি যে ওখানে বলছেন, দেখেন মানে কতজন পারফর্মার পিএসজির এই দলটার মধ্যে, সেখানে ওসমান দেমবেলে, নুনো মেন্দেজ, আশরাফ হাকিমি, তাদের যে মিডফিল্ড ট্রায়োটা রয়েছে সেইটা, বারকোলা, মানে সবার কথা, দোনারুমা সহ ইচ এন্ড এভরি পার্সনের কথা আপনার এখানে বলতে হয়। এবং সেই জিনিসটার কারণে কিন্তু পিএসজিকে এখন একটা সুখী পরিবার মনে হচ্ছে, যেই জিনিসটাই ওই কালচারটা, ওই এনভায়রনমেন্টটা পিএসজির ব্রিডের মধ্যে আসলে ঢুকিয়ে দিয়েছেন লুইস এনরিকে। এই ম্যাচের পিএসজি দলের খুব তেমন ঝামেলা নাই। তাদের আসলে যতটা ইনজুরি প্রবলেম, কে ফিরছে কে আসছে, সেটা নিয়েও কিন্তু পিএসজির খুব বেশি আসলে চিন্তার কোনো